আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আপনাদের এখন তো কলেজ অ্যাডমিশন নেওয়ার সময় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কলেজ চয়েসের একটা ব্যাপার থাকে, কোন কলেজ চয়েস দেবেন, কিভাবে দেবেন, কি না দেবেন, সেগুলো নিয়ে তো এখন মোটামুটি একটা নিদ্রাহীন রাত আপনাদের যাচ্ছে, এমন একটা অবস্থা। তো সেই বিষয় নিয়ে একটু ভাবলাম কথা বলি যে কার জন্য কোন কলেজগুলো ভালো হবে সেই বিষয়গুলো একটু বলি। তার আগে একটু কিছু কথা বলে নিই অন্য বিষয়ে। আপনাদের ধরেন হচ্ছে গিয়ে যারা এখন ভাবছেন যে আসলে আপনি কলেজে আসন পাবেন কিনা সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। পুরা বাংলাদেশে কলেজে আসন সংখ্যা প্রায় 25 লক্ষ। আর বাংলাদেশে এসএসসিতে এবছর পাশ করছে সম্ভবত 16 লক্ষ, প্লাস মাইনাস আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 8 লক্ষ 9 লক্ষ সিট ফাঁকাই থেকে যাবে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, মানে সিট পাবেন না সেই বিষয়টা ফার্স্টে আমি ক্যান্সেল করে দিলাম যে সিট পাওয়া যাবে না, এটা একটা ভুল কথা। তার মানে আপনার পাশের শিক্ষার্থীর সংখ্যা যতগুলো আমাদের দেশে, তার চেয়ে বেশি সংখ্যক কলেজে আসন রয়েছে, এটা গেল একটা ব্যাপার। তাহলে আপনি যে সিট পাবেন না সেই বিষয়টা কিন্তু আমরা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে জিপিএ কত পেয়েছে। জিপিএ 5 পেয়েছে এরকম শিক্ষার্থী আমাদের দেশে বর্তমানে প্লাস মাইনাস 2 লক্ষ। এখানে সমস্যাটা যেটা হয়, আমাদের জিপিএ পাওয়া শিক্ষার্থীরা সবাই ভালো কলেজগুলোকে টার্গেট করে। তো এই যে সমস্যাটা কি ঘটে, মূলত সারা বাংলাদেশে ভালো কলেজে আসন সংখ্যা, তথাকথিত যে ভালো কলেজগুলো বলা হয়ে থাকে, সে সকল ভালো কলেজ মিলায় আসন সংখ্যা আছে প্রায় 1 লক্ষ। তাহলে 1 লক্ষ শিক্ষার্থী ভর্তি হইতে পারবেন ভালো কলেজগুলোতে মোটামুটি। আর তাহলে আরেক লক্ষ শিক্ষার্থী কই যাবেন, মানে প্রায় তো 2 লক্ষ শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন, তাই না? তো সেই ক্ষেত্রে 1 লক্ষ ভালো কলেজগুলোতে আসন পাওয়া যাবে। এর মধ্যে আরেকটা মজার কথা, ঢাকা শহরে ভালো যে কলেজগুলো আছেন সব মিলে প্রায় 30-35টা কলেজ ওয়েবসাইট ভিত্তিক দেখছিলাম, তার মধ্যে টোটাল আসন হচ্ছে 30 থেকে 35 হাজার। অথচ এ প্লাসের সংখ্যা কিন্তু ঢাকা শহরে প্রায় 1 লাখের কাছাকাছি। তাহলে সেই ক্ষেত্রে ঢাকা শহরের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা শহরে ভালো কলেজগুলো সিট মানে কি বলবো যে নিশ্চিত করা পসিবল না তাদের পক্ষে। এই জন্য যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে কি, আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টের সাথে আপনারা কাঙ্ক্ষিত কলেজ ম্যাচ করা একটু সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে যখন আপনারা কলেজ চয়েসটা দেবেন, কোন ধরনের কলেজ আপনার চয়েস দেওয়া উচিত। আপনার এই ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত আমি যেটা মনে করি। দেখেন, কলেজ কখনো আপনাকে হাতে কলমে শিখায়া একদম হাতে ধরে এ প্লাসটা এনে আপনাকে বাসায় দিয়ে যাবে না, আমি যেটা মনে করি। এ প্লাস পাইতে গেলে আপনাকে নিজেই পড়তে হবে। আপনার ভালো প্রস্তুতি থাকলে, আপনার টিচার সার্ভিস, বাইরের সার্ভিসগুলো যদি ঠিকঠাক থাকে, আপনি যদি ভালো করে পড়েন, তাহলে অবভিয়াসলি আপনি ভালো করতে পারবেন এবং আপনার এ প্লাস আসবে। আর কোন কলেজ থেকে এ প্লাস পাইলেন, কোন কলেজ থেকে পাইলেন না, এটা দিয়ে কিন্তু ভালো কোনো ইউনিভার্সিটি আপনাকে ডেকে নেবে না। ওই জায়গাও কিন্তু আপনাকে যোগ্যতা প্রমাণ দিয়েই ঢুকতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া আমি যেটা মনে করি, আপনি আপনার বাসার আশপাশে মোটামুটি একটা কলেজ আছে কিনা সেটা দেখেন, আর সেই কলেজে পড়াশোনার পরিবেশ আসে কিনা সেটা দেখেন। তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে একটা পড়াশোনার পরিবেশ আছে এরকম একটা কলেজ হইলেই চলবে। সেই কলেজে আপনি যদি অ্যাডমিশন নেন, তাহলে সেই কলেজে যদি আপনি অ্যাডমিশন নেন, কতগুলো ফ্যাসিলিটিস পাচ্ছেন দেখেন। আপনি বাসার পাশে কলেজ যাচ্ছে পারছেন খুব সহজে, তারপরে আপনি টাইমগুলো সেভ হচ্ছে, আপনি যখন মানে ক্লাস পরীক্ষা এটা সেটা থেকে আপনি দ্রুত অ্যাটেন্ড করে আবার বাসায় ফিরে আসতে পারবেন। এই সব মিলে কাছের কলেজ আপনার জন্য প্রেফারেবল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, আপনি খুঁজে দেখবেন আপনার যে টোটাল মার্কস, সেই মার্কসের সাথে কোন কলেজগুলোর বিজ্ঞপ্তির প্রিভিয়াস হিস্টোরিগুলো চেক করবেন, যে কত মার্কসে সাধারণত তারা নিয়েছিল। আপনার কিছু সিনিয়র ভাই বোনদের সাথে একটু কথা বলে দেখতে পারেন যে বিভিন্ন কলেজে আপনি যে কলেজগুলো আশা করেন সেই কলেজগুলো তারা কত মার্কসে চান্স পেয়েছে, আর এই বছরে কত হইলে সম্ভব। তাহলে সেক্ষেত্রে আমি যেমন একটু ঢাকা শহরে ফার্মগেটের ক্ষেত্রে বলি, যাদের 1150 প্লাস মার্ক আছে বা 1100-র উপরেই যদি থাকে আর কি, আপনি যে আমি যে কলেজে পড়তাম বিজ্ঞান কলেজ, আপনি বিজ্ঞান কলেজে একবার আবেদন করে দেখতে পারেন। কারণ বিজ্ঞান কলেজটা তেজগাঁ এলাকার আশপাশে যারা থাকেন তাদের জন্য একটা ভালো মানের কলেজ আমি যেটা মনে করি। কারণ আমাদের তেজগাঁ বিজ্ঞান কলেজ যেটা, তো বিজ্ঞান কলেজটাকে আপনারা অনেকেই ভালো বলতে চান না, জানি না কেন। তো আমাদের বিজ্ঞান কলেজ অবশ্যই একটা মানসম্মত এবং ভালো মানের কলেজ। সেই ক্ষেত্রে আপনি যদি বিজ্ঞান কলেজে পড়তে পারেন, আপনার জন্য কিন্তু যথেষ্ট সেভ হবে সব বিষয়ে। যেমন আপনার সময় সেভ হবে বাড়ির আশপাশে যদি হয়, আর আপনারা যেমন একটু সো কল্ড ভালো কলেজ খুঁজেন, সেই ক্ষেত্রে ভালো কলেজও হবে।
কারণ বিজ্ঞান কলেজ একদম লো ক্যাটাগরি কলেজ বলা হয় না। তো সব মিলে আপনার মেইন কথা হচ্ছে খেয়াল রাখবেন আপনার মার্কসের সাথে সমন্বয় করে একটা কলেজ চয়েস করা। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।